नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आज के आमी बानाबो मौरी पटल रेसिपि। आजकेर एई रेसिपि किन्तु बहु पुरोनो दिनेर एबं बानानोर विशेष विशेष किछु पद्धति रयेछे। चलुन ताहले देखे नेওয়া जाक ठाकुमार हातेर पुरोनो दिनेर मौरी पटल रेसिपि आमी किभाबे बानाई। आजकेर एई रेसिपि बानानोर जोन्नो प्रथमेई आमी मिक्सिंग बोलेर मध्य निये निচ্ছি 1 टीस्पून गोटा धने, 1 टीस्पून गोटा मौरी, 1 टीस्पून हलुद सर्षे, दिए दिচ্ছি हाफ इंची आदा, प्राय 8टार मतो काँचा लंका, तार साथे दिए देब किछु धने पाता एबं सामान्य परिमाणे जल। एबारे आमी एगुलोके खूब मिहि करे एकटा पेस्ट बानिये नेब। तबे एखाने झालटा किन्तु अवश्यई निजेदेर स्वाद अनुयायी देबेन एबं हलुद सर्षेर परिबर्ते कालो सर्षेटाओ व्यवहार करते पारेन। देखुन पेस्टटा खूब मिहि करे नियेछि। अन्यदिके निये निलाम प्राय 400 ग्राम पटल। पटलेर देखुन बाइरेर दिकटा एइभाবে চেঁচে निये आড়াআড়িভাবে केटे नियेछि। अन्यदिके जे पेस्टटा आमरा बानिये रेखेछिलाम सेई पेस्टटा एबारे पटलेर मध्य दिए देब। मिक्सिंग बोलेर मध्य सामान्य परिमाणे जल निये भालोभाबे समस्त पेस्टटा पटलेर मध्य दिए दिलाम। दिए दिচ্ছি 1 टीस्पून नुन, हाफ टीस्पून हलुद गुঁড়ো, तार साथे दिए देब 1 टेबिल स्पून सर्षेर तेल। सबकिछुके एबारे हाथ दिएई खूब भालोभाबे मेखे निते होबे। पटलगुलोके देखुन आमी जेरकम एकटा एकटा करे खूब भालोभाबे मशलागुलोके भितरे ढुकिए ढुकिए मेखे निচ্ছি, एइभाबे मेखे नेबेन। मेखे नेওয়া হয়ে গিয়েছে। এবারে আমরা এগুলোকে 15 মিনিটের জন্য ঢেকে রাখবো, তারপরেই রান্নাটা করব। অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। আজকের এই রান্নায় সরষের তেলটাই ব্যবহার করবেন। সরষের তেলেই কিন্তু এই রান্নাটা সবথেকে বেশি ভালো হয়। মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা পটলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে যে বাটির মধ্যে মশলাগুলো লেগেছিল সেই বাটির মধ্যেই প্রায় অর্ধেক গ্লাস জল নিয়ে জলটা দিয়ে দিলাম পটলের মধ্যে। সবকিছুকে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি আগেই কিন্তু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এই সময় কিন্তু আমরা আর কোনো রকম নুন দেব না। এবারে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে রান্না করে নেব। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখুন গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে এসেছে এবং পটলগুলো দেখুন খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। মশলাগুলো কিন্তু এখনো কষানো হয়নি, তাই আমি কিন্তু আরও 5 মিনিটের জন্য কষিয়ে নেব। তবে এই সময় কিন্তু আর ঢাকনা দেব না। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন গ্রেভি থেকে তেল বাইরে বেরোতে শুরু করে দিয়েছে। এবারে কিন্তু মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এবং পটলের ভিতরেও গ্রেভিটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে গিয়েছে। আজকের এই রান্নার বিশেষত্বই হলো পটলটাকে আগেই মশলা দিয়ে মেখে রাখতে হবে এবং পটলগুলো কিন্তু ভাজা যাবে না। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দেব কিছুটা পরিমাণ লেবুর রস। সব কিছুকে নেড়েচেড়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপরেই গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে বন্ধুরা দেখলেন তো খুব সহজেই তৈরি হয়ে গেল আজকের এই স্পেশাল মৌরি পটল রেসিপি। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে আপনারা কিন্তু এইভাবে একবার মৌরি পটল বানিয়ে দেখতে পারেন। সবাই খেয়ে কি বলেছে সেটাও কিন্তু কমেন্টে এসে জানাতে পারেন। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে যেগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলেও দেখতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।